দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এর প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, সমাবেশ থেকে কি বলছেন নেতাকর্মীরা? উজ্জ্বল, পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে গেল 2 সপ্তাহ থেকেই কিন্তু পদ্মা বাঁচাও যে সমাবেশ তারা করছিল, তারা কিন্তু 5টি উপজেলাতে করেছে এবং আজকে চাঁপাইনবাবগঞ্জ সদরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে যেটি আসলে অনুষ্ঠিত হচ্ছে সেটি গণসমাবেশে রূপ নিয়েছে এবং এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দেখছিলাম যে একেবারে ঠিক 3টার পর থেকেই তিনি যখন এই মঞ্চে এসেছেন তখন থেকেই নেতাকর্মীরা উচ্ছ্বসিত এবং শুধুমাত্র যে তিনি এসেছেন তাই নয়, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর যতগুলো সংসদীয় আসন আছে সেখানে যারা মনোনীত হয়েছেন বা মনোনয়ন প্রত্যাশী তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা এখানে আসার পরে যেই কথাগুলো সবচেয়ে বেশি বলছেন সেটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী এই যে 25 থেকে 30 কিলোমিটারের যে নদীপথ, সেখানে কিন্তু আসলে পদ্মার পানি যদি না থাকে তাহলে আসলে এই অঞ্চলের মানুষ কতটা আসলে ভোগান্তিতে পড়েন সেই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে এবং একই সাথে বরেন্দ্র এলাকার যে পানি সংকট বা এই পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা দেয়া সরকারের, সেই জায়গা থেকে উত্তরণ ঘটাতে গেলে পদ্মাতে আসলে পানি প্রয়োজন এবং এই কারণে এই ভারতের থেকে পদ্মার যে পানি বন্টনের ন্যায্য হিস্যা সেটি তারা আদায় করতে চান এবং এখানে আমরা নেতাকর্মীদেরকে এবং প্রত্যেকটিকেই আসলে বলতে শুনেছি যে তারা বলছেন যে তারা যদি নির্বাচিত হয়ে ক্ষমতা আসতে পারেন তাহলে তারা সেটি নিয়ে কাজ করবেন এবং পূর্বের মতো পদ্মার যেই অবস্থা ছিল সেটি আসলে তারা ফিরিয়ে দিবেন। এই অবস্থাতে চরাঞ্চল থেকে শুরু করে পদ্মার আশপাশের এবং চাঁপাইনবাবগঞ্জের যে সমস্ত এলাকাগুলো থেকে তৃণমূলের নেতাকর্মী, কৃষক, শ্রমিক এবং জেলে মজুররা এসেছেন, তারা যেটি দাবি করছেন যে এই পদ্মার পানি তাদের খুবই বেশি প্রয়োজন এবং সে কারণে এটি নিশ্চিত করতে গেলে আসলে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে এখানকার নেতাকর্মীরা বলছেন ধানের শীষে আসলে ভোট তারা চান এবং এই ধানের শীষের ভোটের মধ্য দিয়েই তারা পদ্মার পানির যে ন্যায্য হিস্যা সেটি ভারতের থেকে আদায় করতে চান। আমরা সকাল থেকে দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করেছেন তখন কিন্তু মহানন্দা যে নদী, সেখানে যে মহানন্দা নদীর যে রাবার ড্যাম সেটিও তিনি পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে তিনি যেটি বলেছেন গণমাধ্যম কর্মীদেরকে যে আসলে পদ্মার যে ন্যায্য হিস্যা, পানির যে ন্যায্য হিস্যা সেটি তারা আদায় করে ছাড়বেন এবং একই সাথে ভারত যে দাদাগিরি করে আসলে পানি নিয়ে সেটি আসলে তারা আসলে বরদাস্ত করবেন না। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ থেকে আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। রাকিবুল হাসান জানাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির গণসমাবেশের খবর। এবারের নির্বাচন 14